শীতের নানান রকম সবজি দিয়ে পরোটা খেতে দারুণ লাগে। শীত তো প্রায় চলেই যাচ্ছে, তাই ভাবলাম এই শীতের সবজি দিয়ে একটু পরোটা করে নেওয়া যায়। তো আজকে আমার কাছে যা ছিল তাই দিয়েই বানিয়ে নিয়েছি। গাজর, আলু, ফুলকপি, বিনস, মটরশুঁটি কেটে নিয়ে প্রেশার কুকারে জাস্ট দুটো সিটি দিয়ে নিলাম। দুটো সিটি দেওয়ার পর প্রেশার কুকার ঠান্ডা হতেই পুরো জল ছেঁকে নিলাম। ভালো করে জল ছেঁকে নিতে আমি তারপরে এগুলোকে ম্যাশ করে নেব। ততক্ষণে আমি 2 বাটি আটা নিয়েছি। তার মধ্যে একটু স্বাদ মতো নুন, 1 চামচ মতন গোটা জোয়ান ক্রাশ করে দিলাম আর 2 চামচ তেল দিয়ে ভালো করে আটাটাকে ময়ান দিয়ে নিলাম। ময়ান দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিলাম। যখনই পুরভরা কোনো পরোটা তৈরি করবেন তখন কিন্তু আটাটা দেখবেন নরম যেন হয়। তাতে পুর ভরে বেলতে গেলে খুব সুবিধা হবে। এদিকে সব সবজিগুলো ম্যাশ করে নেওয়ার পর তাতে স্বাদ মতো নুন, পাওভাজি মশলা, কালো নুন, আমচুর পাউডার আর বেশ কিছুটা ধনেপাতা ভালো করে মিশিয়ে নিয়ে তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আটাটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছিলো। আবার আটাটাকে একটুখানি মেখে নিয়ে বড় বড় করে লেচি বের করে নিলাম। তারপর এক একটা লেচিকে গোল করে 2 আঙুলের সাহায্যে চারিদিক দিয়ে ঘোরাতে থাকলাম। মাঝখানে একটা গর্ত মতো তৈরি করলাম। এতে 1 থেকে 2 চামচ পুর ভরে দিয়ে চারিদিক দিয়ে আটার মুখটা বন্ধ করে দিচ্ছি। নরম আটা মেখেছি বলেই কিন্তু মুখ বন্ধ করতে সুবিধা হচ্ছে। শক্ত আটা মাখা হলে কিন্তু মুখ বন্ধ করতে অনেকটাই অসুবিধা হবে। তারপর ভালো করে গোল করে নিয়ে একটু হাতে চেপটে করে নিয়ে পরোটার মতো এবার গোল গোল করে বেলে নিচ্ছি। এদিকে তাওয়া আমি কড়াই বসিয়ে দিচ্ছি, মানে উনুনে বসিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পর এপিঠ ওপিঠ লো ফ্লেমে তারপর তেল দিয়ে এপিঠ ওপিঠ করে ভালোভাবে লাল লাল করে সেঁকে নিলাম। কেমন লাগলো এই ভেজ পরোটার রেসিপিটা?